সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী আলোচিত এক আতঙ্কের নাম হান্টা ভাইরাস। নেদারল্যান্ডসের একটি আন্তর্জাতিক ক্রুজ শিপে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে এই ভাইরাস ব্যাপক আলোচনায় উঠে আসে। জাহাজের ডাক্তারও এই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। নতুন মহামারীর আশঙ্কায় কোনো দেশ জাহাজটিকে তাদের দেশে ভিড়তে দিতে চায়নি। ফলে জাহাজটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে কয়েকদিন উদ্দেশ্যহীনভাবে ভেসেছিল। ডাচ ক্রুজ শিপে হান্টা ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়েছিল, এরপর জাহাজের যাত্রীদের কিভাবে উদ্ধার করা হলো এবং হান্টা ভাইরাস আসলে কতটা মারাত্মক সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। নেদারল্যান্ডসের পতাকাবাহী অভিযাত্রিক জাহাজ এমভি হন্ডিয়াস ২০২৬ সালের ১ এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া বন্দর থেকে যাত্রা শুরু করে। এই যাত্রার উদ্দেশ্য ছিল অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আটলান্টিকের বিভিন্ন দ্বীপে ভ্রমণ করা। বিশ্বের ২৩টি দেশের ১৫০ জন যাত্রী এই অভিযাত্রায় অংশ নিয়েছিলেন। যাত্রীদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। জাহাজে হান্টা ভাইরাসের সবচেয়ে সম্ভাব্য উৎস হল দুজন বয়স্ক ডাচ দম্পতি। তারা জাহাজে ওঠার আগে আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়েতে বার্ড ওয়াচিংয়ের জন্য ঘুরে বেরিয়েছেন। তাদের ভ্রমণসূচিতে আর্জেন্টিনার উশুয়াইয়ার একটি ল্যান্ডফিল বা আবর্জনার স্তূপে ঘুরতে যাওয়ার কথা জানা যায়। সেখানে হান্টা ভাইরাস বহনকারী ইঁদুরের উপস্থিতি ছিল। ধুলোবালি বা ইঁদুরের বর্জ্য থেকে ভাইরাস শ্বাসের মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। ৬ এপ্রিল ওই ডাচ ভদ্রলোকের জ্বর, মাথা ব্যথা, পেটের সমস্যা সহ বেশ কিছু উপসর্গ দেখা দেয়। ধীরে ধীরে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং ১১ এপ্রিল জাহাজে থাকা অবস্থায় তিনি মারা যান। তখন এটিকে সাধারণ মৃত্যু বলেই ধরে নেওয়া হয়। তাই মৃতদেহ কোনো পরীক্ষাও করা হয়নি। স্বামী মারা যাবার পর ভদ্রলোকের স্ত্রী স্বামীর লাশ নিয়ে জাহাজ থেকে নেমে যান। কিন্তু দক্ষিণ আফ্রিকায় নামার পর তিনিও অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর তৃতীয় মৃত্যু হয় একজন জার্মান মহিলার, যিনি ২ মে অসুস্থ অবস্থায় জাহাজেই মারা যান। জার্মান মহিলার মৃত্যুর কারণ হিসেবেও ওই ডাচ দম্পতিকেই সংক্রমণের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথমে ভাইরাসের বিষয়টি খুব ধীরে ধীরে জানাজানি হয়। জাহাজে থাকা চিকিৎসক উপসর্গ দেখলেও মৃত্যুর কারণ বের হতে আরও কয়েক সপ্তাহ কেটে যায়। ২রা মে যখন আরেকজনের মৃত্যু হয় এবং দক্ষিণ আফ্রিকার পরীক্ষায় হান্টা ভাইরাস নিশ্চিত হয়, তখনই বিষয়টি সবার সামনে আসে। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা যায় এটি হান্টা ভাইরাসের অ্যান্ডেস জাত। তার মানে এটি শুধু ইঁদুর থেকে নয়, সম্ভবত জাহাজের ভেতরে মানুষের সংস্পর্শে মানুষ থেকেও ছড়িয়েছে। এর পরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টিকে হান্টা ভাইরাস আউটব্রেক হিসেবে ঘোষণা করে। জাহাজে একসাথে ২৩টি দেশের যাত্রী থাকার কারণে বিষয়টি দ্রুত বৈশ্বিক আলোচনার বিষয়ে পরিণত হয়। অনেকে এটিকে নতুন মহামারীর আশঙ্কা হিসেবে দেখলেও বিশেষজ্ঞরা আশ্বস্ত করে বলেছেন যে এতে সাধারণ মানুষের জন্য খুব কমই ঝুঁকি রয়েছে। মে মাসের শুরুর দিকে এমভি হন্ডিয়াস জাহাজটি কেপ ভার্দের রাজধানী প্রায়া বন্দরের কাছাকাছি পৌঁছেছিল। তখনই জাহাজে হান্টা ভাইরাসের সন্দেহ দেখা দেয়। জাহাজটি স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়ে বন্দরে ভিড়তে অনুরোধ করেছিল, কিন্তু কেপ ভার্দের স্বাস্থ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে জাহাজটিকে বন্দরে ভিড়তে অনুমতি দেয়নি। এরপর জাহাজটি কয়েকদিন বন্দরের বাইরে নোঙর করে থাকে। সেখান থেকে জাহাজের ডাক্তারসহ ৩ জন গুরুতর অসুস্থ ব্যক্তিকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইউরোপের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। কেপ ভার্দে অনুমতি না দেওয়ায় জাহাজটি কয়েকদিন আটলান্টিক সাগরের মাঝখানে ভাসতে থাকে। তখন থেকেই মূলত জাহাজটি নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়। পরবর্তীতে এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি আইল্যান্ডসের টেনেরিফের দিকে রওনা দেয়। সেখানেও ক্যানারি আইল্যান্ডসের কর্তৃপক্ষ প্রথমে আপত্তি জানায় এবং জাহাজটি ভিড়তে দিতে চায়নি। তবে স্পেনের কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক দায়িত্ব ও মানবিক কারণে অনুমতি দেয়। অবশেষে ১০ মে টেনেরিফের গ্রানাডিলা বন্দরের কাছে জাহাজটি নোঙর করে। তবে জাহাজটিকে সরাসরি বন্দরে ভিড়ানো হয়নি, বরং কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ছোট ছোট নৌকা দিয়ে যাত্রীদের তীরে নিয়ে আসা হয়। এরপর তারা ডিসইনফেকশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। পরবর্তীতে যাত্রীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য বিশেষ সামরিক বা সরকারি ফ্লাইটের ব্যবস্থা করে।
যুক্তরাষ্ট্রের যাত্রীদের বিশেষ মেডিকেল ফ্লাইটে নেব্রাস্কার অফুট এয়ারফোর্স বেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা মেডিকেল সেন্টারের ন্যাশনাল কোয়ারেন্টাইন ইউনিটে নেওয়া হয়। স্পেনের নাগরিকদের মাদ্রিদের একটি মিলিটারি হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়েছে। যুক্তরাজ্যের যাত্রীদের অ্যারো পার্ক হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়েছে। নেদারল্যান্ডস, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ অন্যান্য দেশের যাত্রীরাও নিজ নিজ দেশে ফিরে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন বা পর্যবেক্ষণে আছেন। হান্টাভাইরাসের কোয়ারেন্টাইনের মেয়াদ ৪২ দিন ধরা হয়েছে। যারা আগেই জাহাজ থেকে নেমে গিয়েছিলেন তাদেরও দেশভিত্তিক ট্রেসিং ও মনিটরিং চলমান রয়েছে। বর্তমানে জাহাজের বেশিরভাগ যাত্রী নামানো শেষ হয়েছে এবং জাহাজটি নেদারল্যান্ডসের রটারডামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানেই জাহাজটিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হবে। হান্টাভাইরাস হল ইঁদুরসহ বিভিন্ন রডেন্ট প্রাণীবাহিত এক ধরনের জীবাণু। এটি মূলত জুনোটিক ভাইরাস। যেসব ভাইরাস প্রথমে প্রাণীদের মধ্যে সংক্রমিত হয় এবং পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করে তাকে জুনোটিক ভাইরাস বলা হয়। হান্টাভাইরাস মূলত আক্রান্ত ইঁদুরের মল, প্রস্রাব বা লালার মাধ্যমে বিস্তার ঘটে। ইঁদুরের শরীর থেকে ভাইরাসটি যে কোনো উপায়ে বাইরে বেরিয়ে ধূলিকণা আকারে শ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। অনেক সময় ইঁদুরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও হান্টাভাইরাস সংক্রমণ হতে পারে। সাধারণত মানুষ থেকে মানুষে হান্টাভাইরাস ছড়ায় না, তবে ভাইরাসের কিছু নির্দিষ্ট জাতের ক্ষেত্রে মানুষ থেকে মানুষেও এই জীবাণুর সংক্রমণ হতে পারে। সাম্প্রতিক সময়ে যে ভাইরাসটি ছড়িয়েছে সেটিও মূলত মানুষ থেকে মানুষে ছড়ানোর মতোই একটি বিশেষ জাত। হান্টাভাইরাস মানুষের মধ্যে দুই ধরনের গুরুতর অবস্থার সৃষ্টি করতে পারে। একটি হল হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম, যা ফুসফুসকে আক্রান্ত করার কারণে শ্বাসকষ্ট হয় এবং ফুসফুসে পানি জমে যায়। অন্য ধরনটি হল হেমারেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম। তার মানে ভাইরাসটি কিডনি নষ্ট করে দেয় এবং রক্তপাতের সমস্যা তৈরি করে। প্রথম দিকে সাধারণত জ্বর, শরীরের মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা, অবসাদ, বমি বা ডায়রিয়ার আকারে উপসর্গগুলো দেখা দেয়। পরবর্তীতে শ্বাসকষ্ট ও কাশি বেড়ে যেতে পারে। তবে সংক্রমণের পর লক্ষণ দেখা দিতে 1 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। হান্টাভাইরাসের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। এর চিকিৎসা মূলত সমর্থনমূলক। তার মানে অক্সিজেন সাপ্লাই, ভেন্টিলেটর সাপোর্ট এবং শরীরের তরলের ভারসাম্য রক্ষা করাই এর একমাত্র প্রতিকার। তাই প্রতিরোধী সবচেয়ে কার্যকর উপায়। ঘরবাড়ি পরিষ্কার রাখা, ইঁদুর নিয়ন্ত্রণ করা, ইঁদুরের বর্জ্য স্পর্শ না করা এবং প্রয়োজনে মাস্ক ব্যবহার করলে হান্টাভাইরাসের ঝুঁকি অনেক কমে যায়। বাংলাদেশে ইঁদুরের উপস্থিতির কারণে সম্ভাব্য ঝুঁকি থাকলেও এই সংক্রমণ এখনও বেশ বিরল। যদি ইঁদুরের সংস্পর্শ থেকে জ্বর বা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হান্টাভাইরাস কোনো নতুন বিষয় নয়, এর ইতিহাস বেশ প্রাচীন। এই ভাইরাস ইঁদুরসহ রডেন্ট প্রাণীদের দেহে হাজার হাজার বছর ধরে বিদ্যমান। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে 1950-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় এর প্রথম উল্লেখ পাওয়া যায়। 1951 থেকে 1954 সালের মধ্যে কোরিয়ায় জাতিসংঘের সেনাদের মধ্যে 3000-এরও বেশি সৈন্য অজানা এক রক্তক্ষরণজনিত জ্বর ও কিডনি সমস্যায় আক্রান্ত হয়। তখন এটিকে কোরিয়ান হেমোরোজিক ফিভার বলা হতো। তার অনেক পরে 1976 থেকে 78 সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানী হো ওয়াংলি হান্টান নদীর কাছে ইঁদুর থেকে ভাইরাসটি আলাদা করেন এবং এর নাম দেন হান্টান ভাইরাস। এরপর 1980-র দশকে এটি আনুষ্ঠানিকভাবে হান্টাভাইরাস নামে শ্রেণীবদ্ধ করা হয়। বিজ্ঞানীরা মনে করেন হান্টাভাইরাস প্রাচীনকাল থেকেই মানুষের মধ্যে ছড়িয়েছে। তবে আধুনিক যুগে পরিবেশগত বিপর্যয়, বন উজাড় ও ইঁদুরের সাথে মানুষের ঘনিষ্ঠতা বাড়ায় এটি বেশি করে সামনে এসেছে। এছাড়া প্রতি বছরই বিশ্বে কয়েক হাজার মানুষ হান্টাভাইরাসে আক্রান্ত হয়। হান্টাভাইরাসের জাতভেদে আক্রান্ত রোগীদের মারা যাবার সম্ভাবনা 15 থেকে 50%। এশিয়া অঞ্চলের হান্টাভাইরাসে মৃত্যুর ঝুঁকি সাধারণত 15 থেকে 30% মধ্যে থাকে। কিন্তু উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে হান্টাভাইরাসে মৃত্যুর ঝুঁকি 50% পর্যন্ত হতে পারে। তার মানে আমেরিকায় হান্টাভাইরাসে আক্রান্ত রোগীদের অর্ধেকই মারা যাবার ঝুঁকিতে থাকেন। সে কারণে হান্টাভাইরাসকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মারাত্মক একটি ভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আরেক আতঙ্কের নাম হাম। 9 মাসের কমবয়সী শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। অনেকেই এর জন্য বিগত অন্তর্বর্তী সরকারের টিকা কার্যক্রমের গাফিলতিকে দায়ী করছেন। অনেকে আবার স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের অব্যবস্থাপনাকেও শিশু মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দেখছেন। হাম রোগটি আসলে কি এবং সাম্প্রতিক সময়ে এত শিশু হামে মারা যাচ্ছে কেন সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন।
আপনি যদি কি কেন কিভাবের মতো প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভয়েস ওভার অ্যান্ড অডিও টেকনিক্স কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।